হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা 17, 18, 19 জুলাই 2026 যারা তুলা রাশি বা লিব্রা সাইনের জাতক বা জাতিকারা আছেন তাদের কথা বলবো। তাই ভিডিওটি একদম স্কিপ করার চেষ্টা করবেন না, পুরোটা দেখার চেষ্টা করবেন, কারণ আপনাদের নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য আজকের ভিডিওই থাকছে। কারণ এই সময় কিন্তু আপনাদের জীবনে আসছে একটা বড় অ্যাচিভমেন্ট, তো সেটা আপনাকে অবশ্যই গ্রহণ করতে হবে। তার জন্য ভিডিওটি পুরো দেখতে হবে, কোথায় আপনি ভুল করে ফেলতে পারেন, কোথায় আপনি ঠিক জায়গা রাখবেন, আমরা কিন্তু বিস্তারিতভাবে আপনাদের অবশ্যই বলবো। তাই প্রথমেই বলবো, এই সময় কিন্তু আয়ের পথ যথেষ্ট ভালো থাকছে। ব্যবসা ক্ষেত্রে নতুন কোনো উদ্যোগ নিতে চাইলে এখন যথেষ্ট ভালো সময় আপনি নিতেই পারেন, কিন্তু আপনাকে ভিডিওটি পুরো দেখতে হবে, নাহলে অনেক কিছু মিস করে যাবেন। জয় জগন্নাথ বলে ভিডিওটি শুরু করছি। তো যারা যারা তুলা রাশি বা লিব্রা সাইনের জাতক বা জাতিকারা আছেন, কমেন্ট বক্সে জয় জগন্নাথ, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অবশ্যই লিখে যাবেন। আপনাদের জীবনের অনেক বাধা, অনেক আশা আকাঙ্ক্ষা পূরণ সব কিছুই কিন্তু হয়ে যাবে। তবে তুলা রাশির জাতক বা জাতিকা যারা আছেন, আপনাদের বলবো, আপনাদের জীবনে একটা বড় সমস্যা বারবার লক্ষ্য করে দেখবেন যে বাধা, কোথাও কাজ আটকে থাকা, কোথাও টাকা আটকে থাকা, কোথাও হওয়া কাজে বাধা, যেটা হয়ে যাওয়ার কথা ছিল সেটা না হওয়া, হয়তো ফেঁসে যাওয়া, হঠাৎ করে কোনো সমস্যা ষড়যন্ত্রের শিকার হয়ে যাওয়া, আপনি কিন্তু এগুলোর মধ্যে বারবার পড়ে যাচ্ছেন। যারা যারা তুলা রাশি বা লিব্রা সাইনের জাতক বা জাতিকারা আছেন, দেখবেন এগুলো কিন্তু আপনার জীবনে বারবার ঘটছে। আপনি হয়তো ভাবছেন কাজটা করে ফেলবেন, কিন্তু করতে পারছেন না, আটকে যাচ্ছেন। এখন কেন আটকাচ্ছেন সেটা আপনি নিজেও বুঝতে পারছেন না। আপনি জানেন আজকে হয়তো কাজগুলো মেটাবো, কিন্তু দেখলেন কোথায় যেন সময়টা চলে গেল, কাজটা আপনি মেটাতে আর পারলেন না। তো এরকমভাবে কিন্তু আপনার দিনটা পেরিয়ে যাচ্ছে। আপনার জীবনে অনেক সমস্যা তৈরি হয়ে থাকছে, যেগুলো মিটিয়ে ফেলা কথা, কিন্তু মিটিয়ে ফেলতে পারছেন না। তবে 17, 18, 19 জুলাই 2026 সেগুলো কিন্তু এখন অনেক পথ ক্লিয়ার হয়ে যেতে পারে। কারণ এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রথযাত্রা অলরেডি হচ্ছে, আর অবশ্যই বলবো রথযাত্রার পরের দিন থেকেই আপনার ভাগ্যে কিছু চমক আপনি দেখতে পারেন। তাই কমেন্ট বক্স খোলা রয়েছে, জয় জগন্নাথ দেব বলতে একদম ভুলবেন না। আর জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধেই কমেন্টও করতে পারেন। এই সময়টা আপনাদের জন্য অর্থনৈতিক ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে। নতুন কোনো সম্পর্ক, নতুন কোনো ব্যবসায়িক উদ্যোগ আপনি হয়তো নেবেন ভেবেছেন, কোথাও ওরা একটা হয়তো ভাবছেন কোনো একটা দোকান করব, বা কোথাও একটা কোনো ব্যবসা স্টার্ট করব, বা বাড়িতে হয়তো কোনো একটা বিজনেস শুরু করব, আপনি হয়তো চিন্তা ভাবনা করছেন। এই সময়টাকে কাজে লাগান। এই সময়টাই ব্যবসায়িক উদ্যোগ যারা নিতে চাইছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। তবে কর্মক্ষেত্রে সহকর্মী বা সিনিয়র কর্তৃপক্ষের সাথে কোনো মতবিরোধ থাকলে সেটা এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা বিনিয়োগ করবেন ভাবছেন, যে কোনো ক্ষেত্রে হতে পারে, তাদের বলবো খুব সতর্ক সাবধান থাকতে হবে। কারণ বিনিয়োগ আপনি অনেক ক্ষেত্রে ভুলভাল জায়গায় করেছেন, অনেক ক্ষেত্রে ভুলভাল জায়গায় করেন। যারা বিনিয়োগ করছেন তাদের বলবো এই সময় খুব সতর্ক থাকুন, সাবধানতার সাথে বিনিয়োগটা করার চেষ্টা করুন। এই সময় একটাই ভালো পয়েন্ট, সেটা হচ্ছে আয়টা কিন্তু হবে, আয়ের পথ খোলা রয়েছে। আর কর্মস্থানে যেহেতু রয়েছে বৃহস্পতি, সেহেতু দেখবেন কর্মের ক্ষেত্রেও পথ ভালো। আর কর্ম যদি ঠিকঠাক হয়, আয় কিন্তু হবেই। তাই চিন্তা করবেন না, আয়ের পথ সাবলীল থাকছে। যারা ব্যবসা ক্ষেত্রে কোনো উদ্যোগ নিতে চাইছেন তাদের জন্য অবশ্যই ভালো, নতুন উদ্যোগ শুরু করতে পারেন। তবে কাউকে আপনি হয়তো কোনো অযোগ্য ব্যক্তি যাকে ঋণ দিলে হয়তো আপনি সেই অর্থ কোনোদিন ফেরত পাবেন না, আপনি জানেন, তবুও সে চাইলো, এমনভাবে চাইলো, আপনি তাকে অর্থ দিয়ে ফেললেন। যারা যারা তুলা রাশি বা লিব্রা সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনাদের দয়ালু মন আপনি দেখেছেন জীবনে। আপনি হয়তো আগে থেকে ঠিক করে রেখেছেন যে এই মানুষটিকে অর্থ দিলে আমি অর্থ পাবো না, ওই মানুষটিকে অর্থ আমি দেবো না। কিন্তু সেই মানুষটা এমন কোনো পরিস্থিতির শিকার হোক বা না হোক, হয়তো আপনার কাছে এসে এমনভাবে কান্নাকাটি করলো বা এমনভাবে চাইলো, আপনি তাকে সেই দয়ালু মন নিয়ে তাকে না দিয়ে থাকতে পারলেন না। আপনি দিলেন, তারপর ফেঁসে গেলেন, তারপর সেই অর্থ তুলতে পারলেন না। তো এখন কিন্তু সেইটা মাথায় রাখতে হবে, কারণ আমরা এখানে সাবধান করতে এসেছি। এমন ভুলগুলো করলে আপনি কিন্তু পরবর্তীতে আফসোস করবেন, আপনারাই বলবেন যে কই আমাদের তো সাবধান করা হয়নি। তাই তুলা রাশি বা লিব্রা সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, আপনাদের এই সাবধানটা আমরা করছি। সেই অযোগ্য ব্যক্তিগুলোকে ঋণ দেবেন না, এখন সেখান থেকে সরে থাকুন। কর্মক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে। পদোন্নতি আছে, নতুন কাজের যোগাযোগের সম্ভাবনা আছে। তবে দূর ভ্রমণের কারণে শরীরে কিন্তু একটা ক্লান্তির ছাপ আপনি দেখতে পাবেন। মন, শরীর এগুলো নিয়ে একটু ডিস্টার্ব পরিস্থিতি আসতে পারে। যারা পরিবারকে ভালোবাসেন, পরিবারের বিষয় নিয়ে চিন্তা ভাবনা করছেন, তাদের বলবো এই সময় একটু কথা কম বলুন।
যারা যারা তুলা রাশি বা লিব্রা সাইনের জাতক বা জাতিকারা আছেন, এমন হয়তো কথা বলবেন আপনার কথাটা অপরে হয়তো মেনে নিতে পারলো না, বা অপরে হয়তো খারাপভাবে শুনলো বা খারাপভাবে হয়তো এর ব্যাখ্যা করলো, যার ফলে দেখবেন পরিবারে একটা সাময়িক বিবাদ হঠাৎ করে শুরু হতে পারে, একটা মনোমালিন্য চলে আসতে পারে। এই ক্ষেত্রে বলবো একটু ধৈর্য ধরুন, এই বিষয়টিকে সামলানোর চেষ্টা করুন। বাইরে এই সময় নতুন কোনো মানুষের সাথে পরিচিতি হতে পারে, রোমান্টিক সম্পর্ক গড়ে উঠতে পারে। এই সময় আবেগের বশে কাউকে সরাসরি প্রেমের প্রস্তাব দেওয়া থেকে সরে আসুন। অনেক তুলারাশি বা লিব্রা সাইনের জাতক বা জাতিকারা আছেন, এই সময় আপনারা হয়তো এমনভাবে আবেগে পড়ে গেলেন, হয়তো কাউকে ভালোবাসলে আপনার ক্ষতি হতে পারে, আপনি জানেন সে খারাপ, তবুও এখন আবেগের বশবর্তী হয়ে তার সামনাসামনি হয়তো কথোপকথনের মধ্যে দিয়ে এমন প্রস্তাব আপনি দিয়ে ফেলতে পারেন, যেটার ফল আগামী দিনে আপনাকে ভোগ করতে হতে পারে। তো তুলা রাশি বা লিব্রা সাইনের যদি জাতক বা জাতিকারা হয়ে থাকেন, আপনি লক্ষ্য করবেন আপনি দেখতে আকর্ষণীয় মানুষ। আর এক্ষেত্রে যে প্রবলেমটা হয়, বিপরীত লিঙ্গের প্রতি আপনি যেমন আকৃষ্ট, বিপরীত লিঙ্গেরাও কিন্তু আপনার প্রতি আকৃষ্ট হয়ে যান। আর এইখানেই কিন্তু প্রবলেম শুরু হয়। আপনি দেখবেন এই সময় কিন্তু রোমান্টিক একটা পার্ট কিন্তু আপনার মধ্যে আসবে, আর এই রোমান্টিক সম্পর্কের জায়গাটা মজবুত হবে। আর এই রোমান্টিক সম্পর্কের মধ্যে গিয়ে আপনি ফেঁসে যাবেন, আর আপনি কিন্তু আবেগের বশবর্তী হয়ে কাউকে সরাসরি প্রেমের প্রস্তাব দিয়ে ফেলবেন। আমরা সেখানে আপনাকে সাবধান করছি। তবে এই সময় শরীর নিয়ে একটা কখনো ভালো কখনো খারাপ, আপনি দেখবেন একটা ব্যথা জড়িত সমস্যায় ভুগবেন। সারা শরীরটাই যেন একটা ব্যথা মনে হবে, আপনার মনে হবে পেটটা যেন ঠিকঠাক ডিস্টার্ব করছে, পেটটা যেন মাঝে মধ্যে ভার হয়ে থাকছে, ফুলে যাচ্ছে। এই ধরনের একটা পরিস্থিতি কিন্তু এখন থাকবে। চিন্তা করবেন না, প্রয়োজনে একটু ডাক্তারি পরামর্শ নিন। ছোটোখাটো চোট, শারীরিক অসুস্থতা এগুলো লেগে থাকবে, এর জন্য একটু সতর্কতা অবলম্বন করতে হবে, আত্মবিশ্বাস রাখতে হবে। আত্মবিশ্বাস রেখে আপনাকে কাজ করতে হবে। যত আত্মবিশ্বাস রেখে আপনি এগোতে পারবেন, ততই আপনার জন্য ভালো। জীবনে আপনাকে নিচে নামানোর জন্য বহু মানুষ আপনার পাশে এসেছেন, তারা কিন্তু আপনাকে তোলার জন্য নয়। আপনি হয়তো ভেবেছেন তোলার জন্য, কিন্তু তাদের সহযোগিতা করেছেন, পরবর্তীতে দেখেছেন তারাই আপনাকে নিচে নামানোর চেষ্টা করেছে। সেটা আপনাদের খুব কাছের মানুষ, সেটা আপনার খুব প্রিয়জন হতে পারে। তো সেক্ষেত্রে খুব সাবধান থাকুন, নিজের খুব পরিচিত মানুষ থেকে সাবধান থাকুন। কারণ আপনার জীবনে আপনি বহুবার দেখেছেন আপনার পরিচিত মানুষগুলোই আপনার জীবনে ক্ষতি করার চেষ্টা করেছে, খারাপ করার চেষ্টা করেছে, আপনাকে আপনার অনেক সুযোগকে হাতছাড়া করে দেওয়ার চেষ্টা করেছে। তাই বলবো এই সময় কিছু সুযোগ আপনার জন্য আসছে, সেই সুযোগের সর্বোত্তম সৎ ব্যবহার করার চেষ্টা করুন। এই সময় পুরনো বন্ধুদের সাথে কিছু দেখা হতে পারে, কিছু দেখা করার ইচ্ছা হতে পারে, তো সেটা করতে পারেন। সেখান থেকে কিছু ভালো খবর পেতে পারেন, কোনো কাজের অফার পেতে পারেন, ব্যবসার কোনো একটা ভালো জায়গা তৈরি হতে পারে। তাই বলবো কোনো কিছুকেই হালকাভাবে নেবেন না, সব দিক ভেবে চিন্তে সব কাজ করুন। চোখ কান খোলা রাখুন, কে আপনার জন্য ভালো কাজ করছে, কে আপনার জন্য খারাপ করছে, সেগুলো একটু বিচার করুন। 17, 18, 19 জুলাই 2026 যারা যারা তুলা রাশি বা লিব্রা সাইনের জাতক বা জাতিকারা আছেন, এই সময় কিন্তু শুক্রও কিন্তু তার নক্ষত্রগত যেহেতু পরিবর্তন করবে, আপনার জীবনে হঠাৎ করে কিছু অর্থনৈতিক ক্ষেত্রে সুযোগ সুবিধা এনে দেবে। যারা ফাটকা, শেয়ার বা লটারিতে পয়সা ইনভেস্ট করছেন প্রতিনিয়ত, বা এই ধরনের বিজনেস করছেন, তারা লক্ষ্য করে দেখবেন এই সময় অপ্রত্যাশিতভাবে হঠাৎ করে একটা বিপুল পরিমাণ অর্থ হাতে চলে আসতে পারে, যেটা আপনি হয়তো আশাই করেননি। হ্যাঁ বন্ধুরা, তাই বলবো আপনারা অবশ্যই চোখ কানটা খোলা রেখে চলুন, দেখবেন কিছু ভালো খবর আপনার জন্য অপেক্ষা করছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিও। ভালো থাকবেন। কমেন্ট বক্সে অবশ্যই জয় জগন্নাথ, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখতে একদম ভুলবেন না। ভালো থাকবেন।